ওদের কি পরীক্ষা তাহলে পাস করা যাবে তো? কোনো ভয় নাই তো? রানা, অসুবিধা নাই তো? আচ্ছা, ওভারঅল আমাদের যা হয়ে গেছে ঠিক আছে, সব কিন্তু আরামসে পাস করে যাবে। সবার মুখটা একটুখানি দেখি, লাস্টের দিন তো, এরপর আর পাবো না। আচ্ছা, এবার কি কোনো কিছু খাওয়ানোর কিন্তু প্রোগ্রাম নেই, কারণ হচ্ছে আমি ফেরল দিই না। এবার এর জন্য আমাকে কিপটা বলুক যা বলুক, কোনো ধরুক একটুখানি মিষ্টি মুখ করবো, সেটা কি দিয়ে? জল আর বাতাসে দিয়ে। আর রানা ভদ্র আছে এইখানে, রানা ভদ্র উদার মনের মানুষ, ও কিছু খাওয়াতে চায় সবাইকে, সে আজকে খাইয়ে দেবে, কোনো অসুবিধা নাই। তো এবার আমরা আস্তে আস্তে যেগুলো সাজেশন আছে যেগুলো দেখবো সেগুলো আস্তে আস্তে। আজকে ছিল লাস্ট দিন সাজেশন, অর্থাৎ আমার কাছে লাস্ট দিন সাজেশন, এদের ছিল আজকেই শেষ দিন। এই শেষ দিনে আমি এমন সাজেশন দিয়েছি, এই সাজেশনে বাইরে কিছু হবে না। দেখো তোমরা অলরেডি পরীক্ষা প্রশ্ন পেয়ে গেছো। এই ভিডিওটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে করা হয়েছিল, সারা হয়নি। এখন তোমাদের বলছি এইখানে যে সাজেশনগুলো দিয়েছিলাম আর আমি ইউটিউবে পোস্ট করেছি, দেখো মিলিয়ে দেখো সম্পূর্ণ পুরো মিলে গেছে। এদের কি একটা করে ফাইল, একটা করে পেন, এগুলো দেওয়া হচ্ছিল। তো ছাত্রছাত্রী দেখো কত খুশি ছিল। এবার তোমরা অনেকে ভাবতে পারো মাত্র এই কটা, হ্যাঁ আমি কিন্তু বাছাই করি, 3টে ধাপে বাছাই করি। অর্থাৎ আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা ক্লাসে সেইখান থেকে 3টে ধাপ করে আমি ফার্স্ট ধাপে একেবারে খুব ভালো যারা তাদের একটা ধাপ করি, সেকেন্ড ধাপে যারা মিডিয়াম তারা, আর যারা একেবারে খুব কম মানের তাদের। তো যারা এইখান থেকে খুবই কম মানের তাদের নিয়ে আজকে আমি বসলাম। এইখানে কি যারা পাস করতে পারবে না এমন, মানে সায়েন্সে এইখানে হিসাব করে দেখো মাধ্যমিক কিন্তু সায়েন্স না পড়লে নয়। এইখানে এমন অনেক স্টুডেন্ট আছে 3 থেকে 4 জন সায়েন্স প্রাইভেট পড়াই না, শুধুমাত্র আমি কিন্তু আর্টস পড়াচ্ছি সমস্ত কিছু। এদের মাত্র 17 দিন আমি সায়েন্স পড়িয়েছি, 17 দিন পরে আমি সায়েন্স পড়িয়ে এদের মোটামুটি ওভারঅল 35 থেকে 40 নম্বর পাওয়া হবে 100%। আর যারা আমার কাছে সায়েন্স পড়েছে, আর্টস পড়ে গেছে, তারা তো খুব মোটামুটি 60 প্লাস করে পাবে, একবার কনফার্ম। আচ্ছা, জীবন বিজ্ঞান সাজেশনটা দেখবে একটুখানি। জীবন বিজ্ঞান কিন্তু প্রথমে নম্বর বিভাজন দিয়ে আছে, কোনটা থেকে কত আসবে। এইখানে একটা চ্যাপ্টার স্টার মার্ক দেওয়া আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে শেষেরটা আমাদের, দেখা যাবে পরিবেশ তার সম্পর্ক যেটা, ওইখান থেকে কত, ওইখানে 5 মার্কের থাকবে দুটো, 4 মার্কের থাকবে দুটো, তাহলে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। ওইখানে হচ্ছে আমাদের মোট হচ্ছে 18 নম্বর, এমসিকিউ আর এসিকিউ বাদে। তো এই 18 নম্বর কিন্তু আমরা ক্যারি করবো এইখান থেকে। আর যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো থেকে আমরা কম বেশি পড়বো। এবার এইখান থেকে এবারের পরীক্ষার যেটা দুটো জিনিস, সেটা কোনটা? চিত্র। চিত্র কিন্তু থাকবে ওভারঅল। চিত্র কিন্তু প্রত্যেকে বলে গেছে কোনটা? চোখের চিত্র। তো আমরা কি করবো, চোখের সঙ্গে আরেকটা চিত্র দেখে যাবো, সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ। বাই চান্স মনে হচ্ছে চোখের চিত্র আসার সম্ভাবনা প্রচুর, কিন্তু আসার তো মনে হচ্ছে প্রশ্ন যদি একটু ঘুরে যায়, চোখের উপপাদ্য মনে হয় এবার সম্ভবত মানে চোখের ছবিটা নাও আসতে পারে। এটা কোনটা আসতে পারে? এটা হচ্ছে নিচে যেটা আছে সরল প্রতিবর্ত, ওর জন্য আমি ওটা পাশে রাখছি। তো এই দুটো ছবি সবাই ভালো করে দেখে যাবে। আর ইতিহাসের ম্যাপ ওটা পকেট রাস্তে নিয়ে যাবে, যারা পারবে ভালো কথা, না পারলে ওটাই টুকে দিয়ে আসবে, 4 নম্বর পাবে। ঠিক আছে, এবার এরপর আস্তে আস্তে রানা কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করবে, সেটা পরে আমি দিচ্ছি।